আমরা কম বেশি সবাই বিস্কিট পছন্দ করি, কম বেশি সবারই দরকার হয়, এটা আমাদের নিত্যদিনের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে একটা কুকিজ বিস্কিটের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই বিস্কিটের রেসিপি কম সময়ে কম উপকরণে বানানো যায়। তো চলুন দেখে নিই এই রেসিপি কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এবং এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। ধরতে গেলে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন চিনি দেওয়ার পর আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। চিনিটাকে আমি মিক্সিতে প্রথমে গুঁড়া করে নিয়েছি যাতে ইনস্ট্যান্ট মিশে যায়। এখন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন রান্নার তেল। এখানে আপনারা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন, আবার চাইলে ঘিও অ্যাড করতে পারেন, অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। এখন তেল দিয়ে আমি আরও একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে আমি হাফ টিস্পুন বেকিং পাউডারও অ্যাড করে দিয়েছি এবং 1 কাপ ময়দাও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি, একটা ডো করে নিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে হাত দিয়েও করতে পারেন। এখন আমি হাত দিয়ে একটা পারফেক্ট ডো রেডি করে নিয়েছি। ডোটাকে আমি 2-1 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমি একটা ভাগে আমি কিছু চকলেট অ্যাড করব আর একটা ভাগ এমনি হোয়াইট কালার থাকবে। ডো করার ক্ষেত্রে ডোয়ের কনসিস্টেন্সি অবশ্যই এরকম থাকতে হবে, একদম সফট থাকতে হবে। তো এখানে আমি কিছুটা চকলেট নিয়ে এই একটা ডোর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনে চকলেট আর একটু বেশি গলিয়ে নিতে পারেন। আমি বেশি গলাই নেই, কারণ এটা বেশি গলে গেলে সমস্যা, সব জায়গায় লেগে যাবে। সেই জন্য আমি এরকম শুকনো থাকা অবস্থায় অ্যাড করেছি। এখন ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি ডোগুলো একটা ফয়েল পেপারের উপর নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি কিভাবে শেপ দিচ্ছি অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ দেখবেন, তারপর বুঝতে পারবেন। তো এখানে আমি চকলেট না দেওয়া ডোটা প্রথমে শেপটা করে নিয়েছি এবং এর উপর চকলেট অ্যাড করে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে। এখন লেয়ার দিয়ে আমি এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি। এভাবে একটা প্যাচ দেওয়ার পর এটার উপর আমি লম্বা করে আরও একটা চকলেটের লাইন দিয়ে দিচ্ছি। এখন আমি আরও একটা ফোল্ড করে নিব, আর এক প্যাচ ফোল্ড করে আমি চকলেটের আরও একটা লাইন অ্যাড করে দিব। এখন আমি ভালো করে ফোল্ড করে এটাকে সেট করে নিব। এই যে ডোটাকে আমি সেট করে নিয়েছি, এটা কালারফুল হয়ে গেছে। এখন এটা আমি আরও একটু চেপে ভালো করে সেট করে এটা 2টা ভাগে ভাগ করে নিব। আপনারা অবশ্যই প্রতিটি স্টেপ ফলো করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন প্রতিটি স্টেপ ভালো করে দেখলে। এই রেসিপিটা এত সহজ আর খেতে এত বেশি মজা, আপনারা বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন, তারপর বুঝতে পারবেন। এখন আমি বিস্কিটগুলো বানানোর জন্য শেপ দিয়ে নিচ্ছি। আমি শেপ দিয়ে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে বিস্কিটগুলো রেডি করে নিচ্ছি। এই যে আপনারা দেখতেছেন ডোরাকাটা একটা কুকিজ যেরকম আমরা দোকান থেকে খাই ঠিক সেরকমই হয়েছে। এটা যখন আমি কুক করব এটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি লোভনীয় হবে। তো এখন আমি সব কুকিজগুলো ভালো করে রেডি করে নিচ্ছি, কুকিজ বিস্কিটগুলো। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি বিস্কিটগুলা একটু ডেকোরেশন করে নিচ্ছি। সবগুলো রেডি করার পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো ডিজাইন করবেন এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে বানাবেন।
তো এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের ধরে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে চুলায় ফ্রাই প্যানের মধ্যে বিস্কিটগুলো দিয়ে ঢেকে দিব। এখন আমি 30 মিনিট অপেক্ষা করব এটা কুক হওয়ার জন্য। তো 30 মিনিট পর আমি এটা কুক করে নিয়েছি। আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম পারফেক্ট হয়ে গেছে, একটু নরম আছে। তারপরেও আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি। এখন আমি একটা চান্স দিয়ে এভাবে এটা উঠাই নিচ্ছি। এভাবে আমি সব বিস্কিটগুলো ভালো করে কুক করে নিব। এখন আমি সব বিস্কিট কুক করে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতেছেন তো কালারটা কতটা সুন্দর এসেছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আমার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আমি মনে করি। তো আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে খাওয়ার পরে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসবো। তো আমি একটা বিস্কিট ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, কুকিজ বিস্কিট। ভিতরটা কেমন হয়েছে, এই যে ভিতরটা অনেক সফট হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।